Kiddo story time. অলস ঘাসফড়িং আর পরিশ্রমী লাল পিঁপড়া। এক ছিল এক সবুজ মাঠ। সেখানে থাকতো এক ঘাসফড়িং, নাম তার গগন। গগন খুব গান পছন্দ করত। সে সারাদিন গাছের ডালে বসে বাঁশি বাজাতো, গান গাইতো আর রোদ পোহাতো। কাজকর্ম বা খাবার জোগাড়ের দিকে তার কোনো খেয়ালই ছিল না। অন্যদিকে সে একই মাঠেই থাকতো কিছু পরিশ্রমী লাল পিঁপড়া। তাদের নেতা ছিল পিপু। পিপুর দল সারাদিন ছোট ছোট দানা, শস্য, শুকনো পাতা আর খাবার জোগাড় করে তাদের বাসায় মজুত করত। গ্রীষ্মের রোদের মধ্যেও তারা ঘাম ঝরিয়ে খাবার তুলত, সারি বেঁধে নিয়ে যেত। একদিন গগন দেখল পিপু ও তার দল পরিশ্রম করছে। গগন হেসে বলল, আরে বোকা পিঁপড়েরা, এত গরমে কেন এত কষ্ট করছো? এসো, আমার সঙ্গে গান শোনো আর আনন্দ করো। পিপু শান্তভাবে জবাব দিল, বন্ধু, এখন গ্রীষ্মকাল, আমরা যদি এখন খাবার না জমাই তবে শীতকালে না খেয়ে মরতে হবে। তোমাকেও ভাবতে হবে ভবিষ্যতের কথা। কিন্তু গগন গুরুত্ব দিল না। সে হেসেই উড়িয়ে দিল, শীত আসতে এখনো দেরি আছে, এখন আনন্দের সময়। দিন যেতে লাগলো, মাটি ধীরে ধীরে শুকিয়ে গেল, শীত এসে পড়ল, ঠান্ডা বাতাস বইতে লাগলো, গাছের পাতাগুলো ঝরে পড়ল, আর খাবার কোথাও একটুও ঘাস বা দানা নেই। গগনের অবস্থা খারাপ হয়ে গেল, তার বাঁশি বাজানোর শক্তিও নেই। সে কাঁপতে কাঁপতে খাবার খুঁজতে লাগলো, কিন্তু মাঠ ফাঁকা। তখন তার মনে পড়ল পরিশ্রমী পিপুদের কথা। গগন লজ্জা লজ্জা মুখে পিপুর বাসার সামনে গিয়ে কড়া নাড়ল। পিপু ভাই, আমি খুব ক্ষুধার্ত, একটু খাবার দেবে? শীতে কাঁপছি। পিপু কিছুক্ষণ গম্ভীর মুখে তাকিয়ে থাকলো, তারপর হাসলো। তুমি আমাদেরকে সতর্ক করাকে হেসেছিলে, তবে আমরা জানি ভুল করলে ক্ষমা চাইতে হয়। এসো, আমাদের সঙ্গে ভাগ করে খাও। গগন চোখে জল নিয়ে বলল, আমি শিখেছি শুধু গান গেয়ে আনন্দ করলে চলে না, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হয়। আমিও আগামী গ্রীষ্মে তোমাদের সঙ্গে পরিশ্রম করব। শিক্ষণীয় কথা, পরিশ্রম ছাড়া সুখ স্থায়ী হয় না। বর্তমান আনন্দের পাশাপাশি ভবিষ্যতের প্রস্তুতিও জরুরি।